ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১৪১টি উপজেলা পরিষদের নির্বাচন কিন্তু প্রথম ধাপে আজ সম্পন্ন হচ্ছে। সেই ১৪১টি উপজেলার মধ্যে কিন্তু আজকে আমাদের গাইবান্ধার যে সংসদীয় আসন ৫ রয়েছে এবং এই সংসদীয় আসন ৫ যে দুটি উপজেলা নিয়ে গঠিত, সেই উপজেলা পরিষদের দুটির কিন্তু আজকে নির্বাচন হচ্ছে এবং সেই উপজেলা পরিষদ দুটি হচ্ছে ফুলছড়ি উপজেলা পরিষদ এবং সাগাটা উপজেলা পরিষদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কঞ্চিপাড়া এমইউ একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে। আমি যদি আপনাদের একটু দেখিয়ে রাখি যে গাইবান্ধার যে আজকে যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু যে পরিমাণ ভোটার উপস্থিতি হওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেই পরিমাণ ভোটার উপস্থিতি ইতিমধ্যে পাচ্ছি না। কারণ হচ্ছে যে ভোর রাত থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই বৃষ্টির কারণেই কিন্তু অনেক ভোটারের উপস্থিতি এখানে হচ্ছে না এখন পর্যন্ত। আর বিশেষ করে যে মফস্বল যে এলাকাগুলো রয়েছে, এলাকাগুলোতে কিন্তু এমনিতেই দেখা যায় যে বিভিন্ন ভোটে কিন্তু যে ভোটাররা রয়েছে তারা কিন্তু একটু দেরি করে আসা, শুধুমাত্র যারা কর্মজীবী লোকজন রয়েছে, যারা সকালে বিভিন্ন কাজকর্মে চলে যায়, তারা শুধুমাত্র দেখা যায় যে সকালে ভোটগুলো দিয়ে কিন্তু তারা তাদের কর্মস্থলে চলে যায়। আর আজকে বৃষ্টির কারণে কিন্তু আরও সেটির একদম ব্যত্যয় ঘটেছে এবং কিন্তু সেই কারণে কিন্তু ভোটারের উপস্থিতি একেবারেই কম এবং মাঠ শূন্য দেখতে পাচ্ছেন। এবং আমরা কিন্তু বেশ কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছি এবং সেখানে কিন্তু কোনো প্রকার ভোটারের যে লাইন থাকার কথা, সে লাইনটি কিন্তু আমরা ইতিমধ্যে কোথাও পাইনি। আরেকটা বিষয় বলে রাখি যে এই দুটি উপজেলার মধ্যে যে ফুলছড়ি উপজেলা, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই উপজেলায় কিন্তু ৬০টি ভোট কেন্দ্রে আপনার ১,৪০,০০০ আর ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখানে কিন্তু প্রার্থী রয়েছেন, যে চেয়ারম্যান প্রার্থী কিন্তু দুজন রয়েছেন। একজন হচ্ছেন যে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, তিনি, এবং তার বিপরীতে কিন্তু তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে এই উপজেলার আরেকজন সাইদ, তিনি কিন্তু এক সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন এখানে বলে আমরা তথ্য পেয়েছি। আর একটি বিষয় বলে কি যে আরেকটি যে সাগাটা যে উপজেলা পরিষদটি রয়েছে, সেই সাগাটা উপজেলা পরিষদে কিন্তু 2,24,712 জন ভোটার কিন্তু তাদের 103টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে আমরা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি। এবং সেখানকার কিন্তু ভোটের আমেজ, এই ফুলছড়ির এমনিতেই বৃষ্টির কারণে তো ভোটের আমেজ কম, তারপরেও ওখানে ভোটের আমেজটা একটু কমে গিয়েছে। কারণ ওইখানে যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিল শামসিল আরেফিন টিটু, তিনি ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়েছেন এবং সে কারণেই কিন্তু সেখানে ভোটের আমেজটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আর ইতিমধ্যে এই যে 103টি এবং 60টি, দুই উপজেলা মিলে যে 163টি যে ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু 86টি ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আর এটা কারণ হচ্ছে যে এই ফুলছড়ি এবং সাগাটা উপজেলা কিন্তু আপনার চরাঞ্চল, কিন্তু বেশি চরবেষ্টিত এলাকা এবং চরাঞ্চলে কিন্তু বেশ কিছু ভোট কেন্দ্র থাকার কারণে সেগুলো নদী পার হয়ে ভোটারদেরকে যেতে হচ্ছে এবং সে কারণে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। আমরা ইতিমধ্যে যে পুলিশ সুপার রয়েছে আমাদের গাইবান্ধার, কামাল হোসেন, আমরা তার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই ভোটটিকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ করতে নিচ্ছিদ্র কিন্তু নিরাপত্তা তারা বলয় একটু তৈরি করে রেখেছেন। সেখানে কিন্তু আনসার, বিজিপি, র্যাব, পুলিশ সহ কিন্তু সকল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মচারীরা কিন্তু সুন্দরভাবে কাজ করছেন। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরেকটি বিষয় জানিয়েছে যে এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর করতেই এবং যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেটির বিষয়ে কিন্তু তারা তৎপর রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে কিন্তু দ্রুত তারা ছুটে যাবেন এবং তারা তাৎক্ষণিক সে ব্যবস্থা নেবেন বলে কিন্তু আমাদের জানিয়েছেন। তো গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমইউ একাডেমি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে ভোটের সর্বশেষ সংবাদ। আতিক বাবু, গ্লোবাল টেলিভিশন, গাইবান্ধা।